আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো তিন রকম। এক, খুলিকা হালুআ, মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু, অধৈর্য, লোভী। আল্লাহ তাআলা বলছেন মানুষের এই প্রথম চরিত্র এটা। মানুষের মধ্যে ভীরুতা বেশি। ভীরু মানে কি? ভয়। ভয়। কয় তো ঠিকই, আল্লাহর উপরে ভরসা করতাম, হালাল পথে চলতাম, নেক আমল করতাম, আসলে তো বুঝি কিন্তু সংসার চলতো না। ফোলাগারে যদি সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ, আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি, ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ আপনারা ছাইয়া রয়েছে। হ্যাঁ, চাচা ভবিষ্যৎ দেখে, চাচা আগামী 200 বছর সামনে দেখে। উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, শেষ। উনার আমলটাই শেষ আমল। এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহর বাঁধন থেকে যখন আলগা থাকে, তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয়, সে দুনিয়া ছিঁড়া কামড়াইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায়। অধৈর্য হয়, অধৈর্য, সহ্য নাই, সহ্য নাই। আরে রিজিক আসবে হালাল না, হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে হইতো না। আরে রাখো বেটা, হুজুররা সব কথা লইলে হইতো না, এমন কথা বলুন না। মানুষ আছে না, দেখ। হ্যাঁ, মানে আরো অনেকে তো আছে একটু ভদ্রচিত ভাবে বলে, হ্যাঁ হুজুররা কয় ভালোই, ঠিকই বুঝি, আমরা লেগে কয়। কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, বর্তমান সময় এটি সম্ভব না। এই মানে এটা ভদ্রচিত প্রত্যাখ্যান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক তবিয়ত হলো সে লোভী হয়, অধৈর্য হয়, ভীরু হয়। সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি নগদ দরকার, এখনই দরকার, এখনই দরকার, এখনই দরকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, যেমনে হোক আমার টাকা দরকার, আমার সম্মান দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টিকে থাকা দরকার। এই 2 নাম্বার স্বভাব হলো ইদা মাসসাহু শাররু জাযুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা, যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে, ওই যখন সে আল্লাহকে মানে না, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা নাই, কোরআন সুন্নাহর বুঝ বুদ্ধি, আল্লাহর উপরে ভরসা এগুলা নাই, তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে, যখনই একটু মুসিবত, বড় সড়ো কোনো বিপদ আপদ আসে, একদম হতাশ হয়ে আতফাও ছেড়ে দেয়। হায় হায়, কি রে, সব তো গুছাই এলাম, ক্লিয়ার, এরম তো এবার কথা না, কোনো দিকে তো কোনো খুঁত ছিল না। একদম কি অবস্থা, না না কিছে না, সুকাম কোয়ালে নাই হুজুর, কইয়া লাভ নেই, কিছে। হুজুর বললেন না একবার 3 বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল, আচ্ছা 3 বছর পরে আবার এই জ্বর ফিরে আইছে, এই 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে, এটা অপরাধ হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আস্তা 3টা বছর সুস্থ ছিল, ডাকাইতের এই কথাটা মনে নাই, তে ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরার কপালে নাই। কথা বুঝছেন? 6 বছরের মাথায় একবার হয়তো ব্যবসার মধ্যে 10,000 টাকা মার খাইছে বা 5,000 মার খাইছে, কিছু মার খাইছে মনে, না কি এর ব্যবসা আমরার কপালে না, ব্যবসা আমার লেগে আইছে না। আরে না বেটা, ব্যবসা আমরার লেগে না, কি হইছে ব্যবসা, কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই, মানে সমস্ত, মানে এত হতাশ, এতদিন যে স্বাচ্ছন্দ্যে ছিল সব ভুলে যায়, সব কি। এই আল্লাহ বলেন 1 নম্বর হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর বাঁধন থেকে মুক্ত, আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে, তখন সে লোভী হয়, তাড়াতাড়ি করে,
অধৈর্য থাকে, আর হলো যখনই কোনো তার মুসিবত, তার চাহিদা মতো, প্রত্যাশা মতো কিছু না পায়, হতাশ হয়। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ। আর তৃতীয় নম্বর অভ্যাস হলো যখন সে পায় ঠিক মতো, চাহিদা মতো, তো আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে। ব্যবসা চলতে আছে সুন্দর, বেচা কিনা, দোয়ান সব, শরীর স্বাস্থ্য ভালো, নামাজ পড়তেন না, সময় নাই। জাকাত দিতেন না, দিমু আইডিয়া করে হুজুর মনে 300 লুঙ্গি দিছি 300-400, জাকাতের উর্ফি দিয়ে গেছে গা। বুঝেন নাই কথাটা? অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে, তো আল্লাহর হক, আল্লাহর হুকুম পালনে কি করে? কৃপণতা করে। যাকাত ফরজ দিবে না, হজ ফরজ করবে না, হজ ফরজ করবে, নামাজের জন্য টাইম নেই, আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম নেই, টাইম সুখে আছে যে বুতে গিলাইছে, কথা বোঝেন নাই? এখন তো সুখে আছে, অহরকিত আছে। আমার এই ছোট জীবনে আমি আজকে আমরা 20 বছর আল্লাহর দয়া, এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে। এই বক্তৃতা দেয়, বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত। আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে, আমাদের উচিত হুজুরদের কথাগুলো মানা। আচ্ছা দোয়া করবেন, আমার একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা শুনেন না। হাওড়া গেছে গা, হাওড়া বিড়ি দাঁড়াইতে দাঁড়াইতে না, ওনার সময় নাই, তো ওনার সময় নাই। উনি আল্লাহর কথা শুনবে, উনি তো মরতো না, ওনার কবর দিয়ে করবে কি? যখন আছে আল্লাহ বলেন, তখন আমার হক আদায়, হুকুম আদায় করতে কি করে? কৃপণতা করে। আর যখন নাই, আমি একটু মুসিবত পেরেশানি দেই, তো একদম হতাশ, একদম হতাশ। এটা কার? কথাটা সূক্ষ্মভাবে বুঝেন। এটা কার হয়? যে আল্লাহর বাঁধন, কোরআনের বন্ধন, ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে, নিজেকে আলাদা রাখে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে, আর না পাইলে হতাশ হয়ে পড়ে, আর সারাক্ষণ তাড়াহুড়া করে, লোভ করে, অধৈর্য, কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাগে। কথা বুঝছেন? হালাল হারামের আর কোনো বাস বিচার নাই, বাস বিচার নেই। এবার আল্লাহ তাআলা বলেন, এই 3টি বদঅভ্যাস, আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া, 2 নম্বরে চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া, 3 নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায়। এই 3টি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে কারা? মুক্ত থাকে কারা? আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা পাক্কা নামাজি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজ আদায় করে। আল্লাহ বলেন পাক্কা নামাজি, সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা, আল্লাহ বলেন আমার সেই বান্দারা লোভী হয় না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা ছেড়ে দেয় না, প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না, আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে না। কারণ সে বিশ্বাস করে, দিলেও আমার আল্লাহ, না দিলেও আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? যার 20 বছর ধরে কোনো সন্তান নাই, এবার যদি আপনি নারাজ হয়ে, আপনি যদি রাগ হয়ে যান, তো এবার কারে ডাকবেন? তো অন্য কেউ ডাকেন? কথা বলেন না কেন? আজকে 30 বছর সংসারে আপনার সুখ নাই, অভাব দূর হয় নাই, তবু আপনি ডাকবেন কাকে? এই বিশ্বাস, এটা খোদার কসম আসবে তার নামাজি। এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এমনি এমনি হয়। বেড়ির ঘরে 2টা মেয়ের ঘরে জায়গা 3টা হইলেই এবার পুরাটা দোষ সাফাই দিছে বেড়ির। কি পরিমাণ আখলাক নাফরমান! কারণ সে তো